বলছে না এ নাম কোথায় ছিল, গোলকে গোপনে নিতাই এনে প্রকাশিল, জীবের দ্বারে দ্বারে দিতে গেল, তোমাদের নাম দিতে গিয়েছে আর নিতাইয়ের মাথাটা ফাটিয়ে দিয়েছে না কি বলছেন, কি বলছিল তেল মেকন আসছো না আসছো না নারী, এই তিনটে বর্জন করে বলো হরি হরি। বলে বাবারে নারী নেবে না, তেল মাখবে না, আঁশ খাবে না, মার ঝাঁটার বাড়ি। আর জগাই মাথায় কালী পূজা করছিল নবদ্বীপে, বলে কালী পূজা করতেই হবে, মদ খেতেই হবে, আর পাঁটার মাংস রাখতেই হবে না কি বলছেন। সত্যি কথা বলছি, পাঁটার মাংস না থাকলে, মদ যদি না থাকে তাহলে পুজো মানাবে? কালী পুজো তো মদ মাংস পুজো নাকি বাবা, কালী পুজো মদ মাংসরই পুজো, ধর্মরাজের পুজো মদ মাংসের পুজো। গাজনে বোলান আসছে যেটা চৈত্র মাসে হোম চলে গেল, তারপরে সব বোতল আন কিনে নাকি বলছেন, তখন ধুম চলবে। আর তোর ওই পই কচু ডাঁটা কেউ খেতে যাবে না, বুঝতে পারছেন তো, ওগুলা কেউ খাবে না। বৈষ্ণবের দলে গোনা খেয়ে কি হবে, যার ঘি খাবে তার হাই প্রেশার হয়ে যাবে নাকি গো, আবার ডাঁটা খাইলে তার লো প্রেশার হয়ে যাবে কি। আর ফার্স্ট কাটে চুল্লু মদ যদি একটুখানি কেউ খায়, তখন মনে হবে আপনাদের এই কুস্তরে বাজারটা গোটাই আপনার হয়ে গিয়েছে, কাউকে সাইডে আর দেবে না, 4 চাকাই বার কি 2 চাকাই বার কি না। উলঙ্গিনী কেশি আছে ওষি ধরা, সাধন সমরে দিতেছে পাহারা। উলঙ্গিনী কেশি আছে ওষি ধরা, সাধন সমরে দিতেছে পাহারা। পতিব্রতা সতী বধে নিজ পতি, পতিব্রতা সতী বধে নিজ পতি। সুবর্ণের পুরুষ সদাই আহার করে, সাধন সমরে বলিবারে বারে জয় নারে মন পতন হওয়ার তরে। সাধন সমরে বলিবারে বারে জয় নারে মন পতন হওয়ার তরে। সাধন সমরে, সাধন সমরে বলি বারে বারে যেও না রে মন পতন হওয়ার তারে। ভগে দিয়ে বান সাধ পঞ্চমান, সন্ধান কর মোর জানি গুরুর দ্বারে নাকি বাবা। তাহলে গুরু ধরতে হবে, একটা দীক্ষা গুরু একটা শিক্ষা গুরু। দীক্ষা গুরু হয় মোর তালা, শিক্ষা গুরু চাবি, মাপ কাটি ভরি দিয়ে আসতে চাপ দিবি, সেতাকারে চাপ দিলে দেখতে পাবি শিব দুর্গা ছবি নাকি বলছেন, এছাড়া হবে না। কিন্তু রাধা কৃষ্ণ কেউ বলছে না, রাধা কৃষ্ণ বলে না। এখনকার ছেলেরা হরি কথা বলে, যদি এটা 8 বছরের ছেলে মালা নিয়ে নেয় গলায়, তার লোকে টিটকারি করবে, বলে এই এখন তোদের বয়স হয়েছে, এখন থেকে মালা নিবি কি গো, এখন থেকে মালা নিবি, এখন থেকে মালা নিস না। তাহলে চিন্তা করিয়া দেখো তুমি, আমি তোমারে জানাই তাই তো বমি পায়খানায় ও বাবারে মিথ্যা কভু নয়। আর একদিন লক্ষ্মী দেবী কি বলিব বলো, ঘন্টা সুর দৈত সেই জনা ছিল, ঘন্টা সুর দৈত গো কি বলিব হাই। আপনারা জ্ঞানী জনে জানেন মহাশয়, চারিদিকে ঘন্টা, কাঁসরার ঘন্টা নিয়ে দেখবেন, ঘন্টা সুর আবার গোটা গায়ে ঘন্টা ডং 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 করে বেজে চলেছে বাবারে। লোকে বলে না আসন বাসন গা 3 বাজিও না, 3 বাজাবে যখন লক্ষ্মী ছাড়বে তখন নাকি বাবা। তাহলে আসন বাজাইতে নাই গা, আসন বাসন গা 3 বাজিও না, 3 বাজাবে যখন লক্ষ্মী ছাড়বে তখন। সঙ্গে সঙ্গে ঘন্টা সুর এমন বিকট আওয়াজ করিয়া দিল, লক্ষ্মী আমার এদিকে সইতে পারে না ভালো। লক্ষ্মী মনে মনে ভাবছে আমি কোথায় বলো যাব, স্বর্গে যদি দাঁড়িয়ে যায় কি বলিব তব, সবাই মিলে গিয়ে আমার কি বলিব হাই। বিকট আওয়াজ করবে আমার ঘন্টা শুনে ভাই। সেই সময়ে কি হইল জানেন মহাজ্ঞানী, এক গাভী মাতা দেখো রাস্তায় অমনি ঘাস খেছে তিনি, এমন সময় তার যে দেখো মাতৃ দ্বারে দিয়ে আহা মরে মরে রে, এখন সময় তার দেখো ওরে এমন সময় লক্ষ্মী দেবী প্রবেশ করে দিয়ে, সেজনা প্রবেশ করে নিল ভাই, সেজনা প্রবেশ করে নিল ভাই, সেজনা প্রবেশ করে নিল ভাই, সেজনা প্রবেশ করে নিল ভাই। ভাবের কথাই আপনাদের জানা, সেজনা প্রবেশ করে নিল ভাই। এবার এই বলিয়া নারায়ণ তখন তেরে না না তেরে না তেরে না
বলিয়া নারায়ণ তখন আরে ও দিরানা ধারে রানা ধারে দিরানা খুঁজিতে লাগিল ও দিরানা ধারে রানা ধারে দিরানা কোথায় গেল লক্ষ্মী আমার ধারে না ধারে না ধারে না সব জায়গায় নাই ভালো ও দিরানা ধারে রানা ধারে দিরানা ধ্যানে তখন মগ্ন হলো দেখিবারে দেখিবারে ওই না লক্ষ্মী গাভী মাতার পেটের মধ্যে আশ্রয় নিয়ে নেয় গাভী মাতার পেটের মধ্যে আশ্রয় নিয়ে নিয়েছে নারায়ণ সেইখানে গিয়ে বলিতে লাগিল ও গো আমার লক্ষ্মী পিয়া তুমি শুনে চলো স্বর্গ ছেড়ে তুমি দেখো গো এইখানেতে জানি আশ্রয় নিয়ে রয়েছ অজ্ঞাত বাসে গো শুনি বেরিয়ে এসো তুমি গো তোমারে জানাই লক্ষ্মী দেবী বলছে তখন মিথ্যা কভু নয় আমি যদি গো বেরিয়ে যাই চারি কর কানে এই গাভী মাতা প্রাণ ত্যাগ করবে অতি বোঝা তুমি তাহলে আমি সেটা কেমন করে সহ্য করব তখন লক্ষ্মী দেবী নারায়ণের কথা শুনে প্রবেশ হয়ে সুন্দরভাবে বেরিয়ে এলো ওই গাভী মাতা মারা গেল বলে আমি আশীর্বাদ করলাম এই পায়খানা অর্থাৎ গোবর প্রতিটা মানুষের মধ্যেখানে ঘরে সকালে সন্ধ্যাবেলায় এর ছড়া ঝাড় মেরুলি লাগবে আর এর গোবর নিয়ে অমনি শুদ্ধ জায়গায় পূজা হবে সেদিন তাকে বাবাই আশীর্বাদ দিল তাকে বাবা আশীর্বাদ দিল ওরে চিরদিন অমর অক্ষয় থাকবে ভালো তাকে বাবা আশীর্বাদ দিল বলি এই গেল মোর তোমার কথা আরে ও দিরানা ধারে রানা ধারে দিরানা এই গেল মোর তোমার কথা ধারে না ধারে না ধারে না আমি আপনাদের জানাই কথায় আপনাদের জানাই আয় কথায় আপনাদের জানাই কথায় আপনাদের জানাই আর এক কথা গো তোমার কাছে গাই ও গো আমার বৈষ্ণব দাদা শোনো আমার ঠাই বাবারে বাবারে বৈষ্ণব দাদা বলছে ভালো আপনারা শুনলেন ভালো আমিও শুনলাম কিন্তু মাঝে মাঝে হাসি পেল বুঝতে পারছেন এই দেখুন আস্তে দিক দাঁড়া তো বাবা আমার কতগুলা ছেলে গিয়ে বলছে দিদি এই পালাটা কে দিয়েছে আমার কেন যারা সিদ্ধান্ত করেছে তারাই দিয়েছে বলে আপনার গান অনেক শুনি ভালো লাগে প্রত্যেকদিন সকাল সন্ধ্যেবেলা এক পালা গান না শুনে আমি ঘুমাই না বলে ভালো করছো তা একটু রং দিয়ে না আমি ভাই আজ যা পালা দিয়েছি সে রং দেওয়া যাবে না বুঝতে পারছেন তা কি বলবো মা আমার এই বৈষ্ণব দাদার মতন একটা মাতাজি বুঝতে পারছেন সে চলে যায় নবদ্বীপে তার ওই মানে যে বৈষ্ণব সে কিন্তু মালা তিলক নিয়ে মঠে কাজ করে সকালবেলা চলে যায় নিদয়া হয়ে মায়াপুর এইবার ওই বৈষ্ণবী দেবীকে মানে দিদিটাকে 200 টাকা করে দিয়ে যায় আর একটা ছোট্ট বড় ছেলে আছে বুঝতে পারছেন হ্যাঁ সে এখন দীক্ষা নিয়েছে ভ্যাগ নিয়েছে বুঝতে পারছেন তো ভ্যাগধারী তা মালা তিলক নিয়েছে ঝোলা নিয়েছে আবার সংসারী সে বটে সঙ্গে সঙ্গে তাই 200 টাকা করে দিয়ে চলে যায় আর সে মাল খুব চাল্লা যেই গোসায় চলে যায় বৈষ্ণব চলে যায় আর এও তখন সে কোলের ওই পেঁয়াজিটাকে নিয়ে পাশের বাড়িতে বেড়াইতে চলে আসে বুঝতে পারছেন পাশের বাড়ি একটা দিদি সে করছে কি একবার রুটি করছে বুঝতে পারছেন তো আরে বৈষ্ণবী দেবী এসে বলছে হ্যাঁ গো কি করছেন দেখছে রুটি করছে তবু কিন্তু কায়দা করে বলছে এসো এসো বসো বলে না বসবো না আর যে মেয়ে ছেলেরা দেখবেন বলবে বসবো না তারা বসবি বুঝতে পারছেন এদের কিন্তু বলবে না বসো বসো এই অনেকজন আমি ঘরে ছিলাম কাশির বাড়িতে কত দিদিরা গেল দেখতে যে বলছে বসো বলছে না বসবো না কাজ আছে বেগুন ভাজতে হবে বুঝতে পারছেন মানে বেগুন ভাজতে অনেক দেরি লেগে যাবে আর কি তা বলছে বসো বসো তা বলছে না বসবো না এবার বাবা মাতাজি বসেছে বসে দেখছে সর্বনাশ আমার তখন গ্যাসের সমস্যা চলছে গ্যাস নাই পাওয়া যাচ্ছে না এবার রুটি যখন করছে কায়দা করে নিতে হবে বুঝতে পারছেন খুব চালাক মাল তো পরের বাড়ি চেয়ে চেয়ে খায় তা এরা কত চালাক হবে এই রুটি বড়া দেখেছে আর ওই ছেলেটার পাছায় এমনি করে চিমটি দিয়েছে আর ছেলে কে করে কিনতে উঠেছে বুঝতে পারছেন যেই কিনতেছে বলছে কাঁদছে কেন বলছে ওই যে রুটি দেখেছে তে তখন বলছে রুটি তো খাবে মাগো দুটো রুটি একটা রুটি নেই কেন একটা হাতে দিয়েছে আবার এ কথা সে কথা কইতে কইতে আবার কষে চিমটি দিয়েছে বলছে আবার কাঁদছে কেন বলছে এমন বদমাইশ ছেলে দুটো হাতে দুটো না দিলে নেবে না তো দুটো দিয়েছে বুঝতে পারছেন
কিছুক্ষণ পরে এ কথা সে কথা কইতে কইতে মাল খুব চাল্লা আবার এমনি করে চিমটি দিয়েছে আবার ক্যাঁ করে কাঁদছে বলে কাঁদছে কেন বলে ছেলে এমন স্বভাব খারাপ হয়ে গেছে মা না খেলে ছেলে মুখে দেবে না মানা খেলে ছেলে মুখে দেবে না আরে মা না খেলে ছেলে মুখে দেবে না মানা খেলে ছেলে মুখে দেবে না আরে শোনো কথা আজ শোনো মানা খেলে ছেলে মুখে দেবে না দিদি ভাই বলছো ও মাতাজি চিন্তা নাই এই যে দুটো রুটি তোমাকে দিলাম তুমি নাও তাহলে এক জায়গায় 4টি রুটি হয়ে গেল দান মেরে ফেলেছে এবার কেউ যদি একটা বাড়িতে 4টি রুটি দেয় শুধু কি দেবে এক বাটি কুমড়ো তরকারি দিয়েছে দুটো দানাদার মিষ্টি দিয়েছে যেই দিয়েছে মাতাজি ঝোলা চাল পড়ে গেছে শটান করে কেটে পড়েছে বুঝতে পারছি দেখছে ভালোই হইলো মশাই তো আমাকে 200 দিয়ে গেল 100 টাকা বেঁচে গেল রে 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 জানাই কথা তাই 10-এর মাঝে 100 টাকা বেঁচে গেল রে তোমার কাছে বলি কথা শোনো কথা জোড়া গাথা মরি মরি রে শোনো কথা বলি কথা শোনো কথা জোড়া কথা আর এক কথা তোমায় বলে যাই গো আরে কথা তোমায় বলে যাই গো বৈষ্ণব দাদা শুনে চলো বৈষ্ণব দাদা শুনে চলো বৈষ্ণব দাদা শুনে চলো বৈষ্ণব দাদা শুনে চলো আমি বলবো কথা তোমায় ভালো বৈষ্ণব দাদা শুনে চলো যত যত মাতৃভক্ত আছে দেখবেন নাম যার আপনারা জানেন মহাজ্ঞানী রামকৃষ্ণ পরমহংস দেব বাবা সেই জনা তিনি কি করিলেন বাবা রে হাইরা মরি হাই একদিন গিরিশ ঘোষ গো তাকে অপমান করে দেখো বেদ করে দেয় গিরিশ যাত্রা থিয়েটার নাটক করতো গিরিশ ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব তিনি গিয়েছিলেন তার বাড়িতে সেবা নিতে লুচি আলুর দম করেছে একটুখানি মুখে দিয়েছে আর বলছো রে এত সুন্দর এই সুখাদ্য হয়েছে আমি জীবনে খাবার খাই নাই তাকে বলছে ঠাকুর তুমি এই খাবার খেতে এসেছো ফিরিতে তুমি দূর হয়ে যাও আমার বাড়ি থেকে তুমি চলে যাও সেদিন ঠাকুর ওই খাবার না খেয়ে মনে কষ্ট দুঃখ নিয়ে চলে এলো কিন্তু এতটুকু তাকে প্রতিবাদ জানাইলো না একদিন মা শারদা ব্রাড়ে ধারে ফুল তুলতে গেল দেখে বারে পায় গিরিশ আমার সেইখানেতে অমনি পড়ে রয় ধুলাই লুটিয়ে গিরিশ গো পড়ে আছে জানি আপনারা জ্ঞানী জনে শুনুন তার কাহিনী দেখে আমার দেখো মা শারদা হায় মনে মনে যে সেই জন দেখো চিন্তা করে নাই কেন পথের মাঝে পড়ে আছে গিরিশ বিচার করো কেন সম্মুখে দাঁড়িয়ে তারে বলিল যতনে গিরিশ বললো কে বললো আমি মা শারদা বলে আজ তুই ধুলায় লুটিয়ে পড়ে আছিস কেন বাবা বললো মা আমার বড় মরণ ব্যাধি আমার কঠিন রোগ আমার যা কঠিন রোগ হয়েছে এ রোগের ওষুধ আর নাই বললো কি রোগ বললো আমার গলায় ক্যান্সার হয়ে গেছে কাকা বাড়ি চললেন না কি গো কাকা বাড়ি পালাইছে না বসছে রে ঘুরিয়ে আমি বুঝতে পারছি না তো তবে একটা কথা বললি হ্যাঁ কাকা ঘুরিয়ে বসছে বুঝতে পারলাম কারণ এই মিলন গীতে না শুনে বাড়ি চলে যাবেন না আমি ব্যক্তিগত অম্বিকা বলছি তাহলে আপনাদেরও 10 দিন ধরে মিলন হবে না বুঝতে পারছেন ঝগড়া লেগে যাবে তখন গিরিশ বলছে আমার গলায় অমনি বাবা ক্যান্সার হয়েছে অমনি বাবা ক্যান্সার হয়েছে অমনি বাবা দেখো ক্যান্সার হয়েছে অমনি বাবা ক্যান্সার হয়েছে জানাই এই কথাই আজ 10-এর মাঝে দেখো ক্যান্সার হয়েছে বলছে গিরিশ তোর গলায় ক্যান্সার হয়েছে তুই আর যাত্রা থিয়েটারে নাটক তো করিস না তোর গলায় গান আর শুনতে পাওয়া যায় না তুই ঠাকুরের কাছে যা বললো মা আমি একদিন যারা দূর দূর করে তাড়িয়ে দিয়েছি সে কি আমাকে স্বীকার করে নেবে বলে তুই গিয়ে একবার দেখ ঠাকুরের কাছে তুই ছুটতে ছুটতে যা গিরিশ সেদিন ঠাকুর রামকৃষ্ণ দেবের কাছে গিয়েছিলেন ঠাকুর বলেছিল রে শালা তুই মায়ের কাছে যা চাইবি চা তুই মায়ের কাছে চেয়ে নে
ধনং দেহি যশং দেহি মনোরমা ভাচ্চাং দেহি 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 বললো সব চা। বলে আমি কি চাইবো কি নেব? সঙ্গে সঙ্গে বলে তুই শালা ব কলমটাই নিয়ে নে, ব কলমটাই চা। বলে ঠাকুর আমি তো নিতে পারবো না, আমার মরণ ব্যাধি। বলে এক কাজ কর, তোর মরণ ব্যাধি ভালো হয়ে যাবে। যারা মায়ের ভক্ত হয় সুন্দরভাবে সেদিন গিরিশকে বাঁচাবার জন্য মায়ের কাছে বললো, মা গিরিশ যা করেছে জীবনে ভুল অন্যায় তুই সব নে, ক্ষমা কর। ওই গিরিশের গলায় ক্যান্সারটা আমার গলায় দে, নিজে মরে অপরকে যে বাঁচায় সেই তো প্রকৃত মায়ের ভক্ত হয়। আমরা পরের জন্য জীবন দিই কিন্তু নিজের জন্য রাখি না কিছু, নিজের জন্য রাখে না কিছু। আমি বলি কথায় আজ তোমায় দাদা, নিজের জন্য রাখি না কিছু। আর বৈষ্ণবরা নিজের মাল গোছাবে। বড় একটা যদি কেউ মনে করুন কুমড়ো দিয়ে দেয়, কুমড়ো কুমড়ো তা বলবে আশ্রমে নিয়ে যাই রে, একটা মৎস্য হবে না, কি বলছেন? সেবায় লাগবে বাবার। 5 পোয়া চাল দিবি, একবারে মুগের ডাল দিবি, তাতে আবার মিনিকেট দিবি, যেন কন্ট্রোলের চাল দিস না, না কি বলছেন? তা সেবাটা কেমন হবে? এই দেখুন এই পরশুদিন আমাদের শ্রীখণ্ড থেকে একটা মাতাজি এসেছিল জানেন, এ কাশি ভাই সায়নে লক্ষণ এটা জানে, আমাদের বাড়ির কাছাকাছি যায় তো মাঝে মাঝে মানে গান তুলতে। তাই শ্রীখণ্ডটা কাছে 3 কিলোমিটার। মাতাজি এসেছে একটা করতাল নিয়ে দিন নিতাই গৌর হরি বল হরে কৃষ্ণ বলে দরজায় দাঁড়িয়েছে। ছোট ভাইয়ের বউটা এক বাটি চাল 5টা টাকা একটা আলু ঝোলায় ফেলে দিয়েছে। আর মাতাজি তখন টুক করে শুদ্ধ হয়েছে, হ্যাঁ মা শাশুড়ি ভালোবাসে তো। মেয়ে ছেলে তো ঘুমুই চই দেয়, জল ঢেলে দাও রে মাথায়, জল ঢেলে দাও, পাড়ি পালাও, তাহলে তার গাইতে হয় না। আমার বাবারা কত সুন্দর বসে আছে গান শুনছে, তোমরা ঘুমুইছো? হ্যাঁ মা ঝুমুইছো। হ্যাঁ মুরগি ঝুমানোর মতন কি মেয়ে ছেলে ভিখারি ভিখারি দেখতে পারে না বলে। তার সঙ্গে সঙ্গে বলছে আমার ছোট ভাইয়ের বউকে বলছে, হ্যাঁ রে শাশুড়ি ভালোবাসে তো? এ তখন বলছে না শাশুড়ি ভালোবাসে না, বড় যাকে বেশি ভালোবাসে। তখন কায়দা করে বলছে, হরে কৃষ্ণ শাশুড়ি যদি ভালো না বাসে ধৈর্য ঠুকে দিবি, ধৈর্য ঠুকে দিবি, আর শাশুড়ি যাইয়ে সব ঝগড়া লাগবে। আর ও একটা দরজায় দাঁড়াবে আর এক ঝোলা চাল পেয়ে যাবে রে, এক ঝোলা চাল পেয়ে যাবে রে। রে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে বলে রে, এক ঝোলা চাল পেয়ে যাবে রে। তাই ঠাকুর রামকৃষ্ণদেব যখন বলেছিল সেই দক্ষিণেশ্বরে গিয়ে সুন্দরভাবে একটা মঠ তৈরি করেছে নাকি বাবা, সেই মঠ তৈরি করে তাকে সারদা মা করেছে। একবার চিন্তা করে দেখুন তো, সেই দক্ষিণ সরে গিয়ে সে আজ পর্যন্ত সেই মন্দিরে গিয়ে সবাই তাকে মা নামে চিনছে। তাহলে কার জন্য হলো? এই মা যদি না থাকতো তার ক্যান্সার রোগ কিন্তু ভালো হতো না, হয়তো করে দেখো সেই রামকৃষ্ণদেব সে কিন্তু প্রাণ হারিয়েছে। তাহলে গিরিশ ঘোষ সেও বেঁচে গেল। চিন্তা করে দেখো আমরা কি বলি, সবার আগে মা, মা দিয়ে মাটি, যা শুরু তার নাম। একটা গান নাই দেখবেন কুমার শানুর গান, কত সুন্দর, মাঝে মাঝে দেবাশিস গায়। তাই বলছে আমায় একটু জায়গা দাও মায়ের মন্দিরে বসি, মায়ের মন্দিরে বসি। আমায় একটু জায়গা দাও মায়ের মন্দিরে বসি, মায়ের মন্দিরে বসি। আমি অনাহত একজন, আমি অনাহত একজন, অনাহত একজন, আমি অনাহত একজন। অনেক দোষেতে দোষী, একটু জায়গা দাও মায়ের মন্দিরে
মায়ের শিক্ষা আগে হলে শিশু শেখে মায়ের কোলে, নাকি বাবা? তাহলে মায়ের শিক্ষাটা আগে হইতে হবে। তাহলে শ্যামা মায়ের কত রূপ, আমার মায়ের কত রূপ, আমার মায়ের কত জ্ঞান। তাই বলি শোনো কথা তোমারে জানাই, সবাই তো মায়ের পূজা করে বাবা জয় পেয়ে যায়। যেদিন কুরুক্ষেত্রে পঞ্চ পাণ্ডবার কৌরবের সনে রণ হয়ে গেল, গিরিধারী লাল সেই জনাই অর্জুনকে দিয়ে পুজো করিয়েছিল, করে না? দেবী দুর্গার পুজো করিয়েছিল। জানেন মহাশয়, আপনাদের কাছে কথাই আমি বলে যাই, তাই তো বলি বৈষ্ণব দাদা বিচার করো কেন, মায়ের পূজা যারা করে অতীব যতনে। তোমার কাছে বলি কথা শোনোই আমার ঠাই, তারাই তো সিদ্ধি মুক্তি পেতে চাই তোমার জান। এই মাছারা জগৎ চলতে পারে না, মাছারা জগৎ চলতে পারে না, মাছারা জগৎ চলতে পারে না, মাছারা জগৎ চলতে পারে না। আমি বলি কথাই আজ সবার মা, মাছারা জগৎ চলতে পারে না। তিনি চন্ডামুন্ডাকে বধ করে চামুন্ডা নাম পেলেন, তাই নাই? কাত্যায়নী নাম পেয়েছিলেন কাত্যায়নী ঋষির আশ্রম থেকে, নাকি বাবা? তিনি কি করলেন? সুন্দরভাবে সেদিন সব জায়গাতে বিনাশ করেছে, অশুভ শক্তিকে নাশ করেছে, শুভ শক্তিকে যারা মায়ের ভক্ত শাক্ত যারা তাদেরকে জ্ঞান দিয়েছে। তাহলে চিন্তা করে দেখো, মায়ের 4টে হাত আছে, ধর্ম, অর্থ, কাম, মোক্ষ, নাকি বাবা? পদতলে ভোলা গলে মন্ডমালা, স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ 52 রূপের বর্ণ মা আমার গলায় পড়ে রয়েছে, নাকি গো? এটা সৃষ্টিকর্তা ব্রহ্মা, অনন্ত কোটি ব্রহ্মা সেই মস্ত তার ঝুলেছে কোথায় না গলের মধ্যেখানে। আর কোটি দেশে একটা হাত উবুর করা আছে, একটা হাত চিত করা আছে, নাকি? কেন বলুন তো? মা এক হাতে জীবকে অভয় দান করছে, ওরে জীব আমি আছি, আমি আছি, ভয় নাই, ভয় নাই। এক হাতে মায়ের জ্ঞান খড়গ, এক হাতে কদমা, আর এক হাতে বর্ণমালা, নাকি বলছেন? বর্ণমালা কেন? মা হচ্ছে মহাকাল, আর এ হচ্ছে মহা, কেন বলুন দেখিনি? বৈষ্ণব হচ্ছে মহাকাল, আর এ হচ্ছে মহাকালী। তাহলে কালী তলায় তলায়, কিন্তু কালী তো তলায় নয়, শিব তলায় পড়ে আছে, নাকি বলছেন? লোকে জিহ্বা বার করিয়াছে, সন্তানকে দেখাইছে, কেন সিগনাল দিচ্ছে দেখবেন, ট্রেনের লাল সিগনাল হয়, তাই না? আপনাদের তো এদিকে 4টে ট্রেন যায় বোধ হয়, কাটোয়া টু আমোদপুর, নাকি গো? 2টো যায় আর 2টো আপ ডাউনে আসে না? তার সঙ্গে সঙ্গে লাল সিগনাল দিলে পরে দাদা তখন ট্রেন কিন্তু দাঁড়িয়ে যাবে। তাই লোকে জীবার ধারা জীবকে বলছে, রে জীব তোরা ভয় নাই, এই লালেতে আসে জীব, লালেতে যায়, লাল না হলে পরে জীবের দেখা নাই, নাকি বলছেন? তাহলে কালী সেই মহাদেবকে তলাতে একবারে টুটিতে ভুটিতে পাওয়া দিয়ে চেপে রেখে দিয়েছে বৈষ্ণবকে, নাকি বলছেন? তার কামকে দমন বাবা করে রেখেছে, দমন বাবা করে রেখেছে। আমার মহাকালী দেখো হয়ে বলো, দমন